نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মুমিন মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন। তাই আমরা সকলের অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের এই যুবক ভাইরা হেল্পিং ইসলাম নামে যেই নতুন সংগঠনের উদ্যোগ নিয়েছেন সেটা সত্যি প্রশংসনীয় এবং সময়ের দাবি। প্রথমে আসুন আমরা জেনে নেই হেল্পিং ইসলাম শব্দের অর্থ কী। হেল্পিং ইসলাম এর অর্থ হলো ইসলামের সাহায্য করা, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। এবার আপনি বলতে পারেন ইসলামকে কেন সাহায্য করতে হবে? ইসলাম কি কারো মুখাপেক্ষী নাকি? আসলে এখানে ইসলামকে সাহায্য করার অর্থ হলো ইসলামের বিধিবিধান যথাযথভাবে পালন করে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করে নিজেকে সাহায্য করা। যেমন হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজত করা। এটার অর্থ এটাই যে যথাযথভাবে ইসলামের বিধিবিধান পালন করে ইসলামকে হেফাজত করা। তাই আমরা কেউ ভুল বুঝবো না। তো আল্লাহ পাক যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করবে, আল্লাহর দ্বীনকে সহযোগিতা করবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা মেহনত করবে, আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে সাহায্য করবেন বলে কোরআনে কারিমের মধ্যে এরশাদ করেছেন। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ পাক এরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদেরকে অটল অবিচল রাখবেন। এখানে দেখেন আল্লাহ পাক বলছেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো। আসলে আল্লাহ তাআলা কি কারো মুখাপেক্ষী? আল্লাহ তো কারো মুখাপেক্ষী না। তারপরে এখানে আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো। এখানে আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আর আল্লাহর দ্বীনকে সাহায্য করার অর্থ হলো নিজেকে দ্বীনের বিধিবিধান যথাযথভাবে পালন করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিজেকে সাহায্য করা। তো আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করবে আল্লাহ পাক স্বয়ং তাদেরকে সাহায্য করবেন এবং তাদেরকে ইসলামের উপর, ইমানের উপর, জিহাদের উপর অটল অবিচল রাখবেন। এবার আসুন আলোচনা করা যাক আমরা ইসলামকে কিভাবে সাহায্য করব। ইসলামকে বিভিন্নভাবে সাহায্য করা যেতে পারে। সৎ কাজের আদেশ প্রদান, অসৎ কাজ থেকে বাধা প্রদানের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, মাখলুকের সেবা করার মাধ্যমে। মাখলুকের সেবা করাও ইসলামেরই একটা অংশ। যারা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াবে, আল্লাহ পাক স্বয়ং তাদের উপর রহমত বর্ষণ করবেন বলে হাদিসের মধ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো তাহলে আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবেন। অন্য এক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি দয়া করে না তার উপর দয়া করা হয় না। যার অন্তরে দয়া নেই আল্লাহ পাক তার উপর রহমত বর্ষণ করেন না। তো আমাদের এই হেল্পিং ইসলাম এর যুবক ভাইরা তারা গরিব দুঃখীদের পাশে দাঁড়াবেন, তারা দুঃখগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেসব ছাত্ররা টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারছে না তাদেরও পাশে দাঁড়াবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাই আমি আমার পক্ষ থেকে তাদের আজকের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদের আজকের এই আয়োজনকে কবুল করেন এবং তাদেরকে উত্তরোত্তর উন্নতি দান করেন আর দুনিয়া আখিরাতে তাদেরকে সফলতা দান করেন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।